আর সবথেকে মজার বিষয় হচ্ছে অ্যাপেল কোম্পানি থেকে যে ফোনগুলো তৈরি হয় সেগুলোর ডিসপ্লে কিন্তু স্যামসাং কোম্পানির কাছ থেকেই কিনে নেওয়া হয়। অর্থাৎ স্যামসাং কোম্পানি এই ডিসপ্লেগুলো তৈরি করার পর অ্যাপেল কোম্পানির কাছে বিক্রয় করে দেয়। এর কারণ হচ্ছে পৃথিবীর ভিতরে সবথেকে কোয়ালিটিফুল ডিসপ্লে কিন্তু স্যামসাং কোম্পানি তৈরি করে থাকে। আসসালামু আলাইকুম গাইস, স্যামসাং থেকে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ফোন উপহার দিয়ে যাচ্ছে। তার ভিতরে সবথেকে অন্যতম হচ্ছে স্যামসাং এস সিরিজের ফোনগুলা, যেগুলা সত্যি অনেক অসাধারণ। এই ফোনগুলা কিন্তু আইফোনের সাথেও টক্কর দিয়ে থাকে। এমনকি আইফোনের ক্যামেরাও এই স্যামসাং এস সিরিজের ফোনগুলোর সাথে পারে না। স্যামসাং এস সিরিজের ফোনগুলা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল ক্যামেরা দিয়ে থাকে। ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্কেটে নিজেদের জায়গা আরও দৃঢ় করার লক্ষ্যে স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের এস সিরিজের টপ অ্যান্ড মডেল অর্থাৎ গ্যালাক্সি S24 আলট্রাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে উদ্যোগী হয়ে উঠেছে। যদিও চলতি বছর ফেব্রুয়ারি মাসেই বর্তমান প্রজন্মের গ্যালাক্সি S23 সিরিজের হ্যান্ডসেট উন্মোচিত হয়েছে, তবে ইতিমধ্যেই আগামী প্রজন্মের লাইন আপকে নিয়ে টেক দুনিয়ার জল্পনা শুরু হয়ে গিয়েছে। আর এখন একটি সূত্র মারফত জানা গেছে যে দক্ষিণ কোরিয়ার কোম্পানি তাদের পরের বছরে টপ অফ দ্য লাইন ডিভাইস 144 হার্টজ রিফ্রেশ যুক্ত ডিসপ্লের সাথে লঞ্চ করার পরিকল্পনা করেছে। উল্লেখযোগ্যভাবে এখনও পর্যন্ত এ পরিমাণ রিফ্রেশ রেট কোনো গ্যালাক্সি ডিভাইস সাপোর্ট করে না। তাই এই ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা তার পূর্বসূরির তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রায় থাকবে 144 হার্টজের ডিসপ্লে, রিফ্রেশ রেট, সমৃদ্ধ ডিসপ্লে, মসৃণ অ্যানিমেশন অফার করবে। বিশেষ করে মোবাইল গেমিং ওয়ে ক্ষেত্রে ডিসপ্লে ব্যবহারকারীর উৎকৃষ্ট অভিজ্ঞতা প্রদান করতে পারবে। আর পারফরমেন্সের দূরত্ব বজায় রেখে উচ্চতা এবং দ্রুত স্ক্রিন লোড করতে সক্ষম হবে। ইদানিংকাল দ্রুত রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বেশ সাধারণ হয়ে উঠেছে। কিছু ডিভাইস তো 240 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করতে পারে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি S24 সিরিজের অ্যাপল এবং হাওয়াইয়ের ডিভাইসের মতোই স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করতে পারে। যদিও স্যামসাং এখনও তাদের স্মার্টফোন লাইন আপে এই ফিচার চালু করতে পারেনি, তবে কোম্পানিটি মোবাইল এক্সপিরিয়েন্স মিক্স ইউনিক প্রধান ইঙ্গিত দিয়েছেন যে স্যামসাং ফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট নিয়ে তারা রীতিমতো চিন্তাভাবনা করছে। এই সম্ভাব্য বৈশিষ্ট্য ছাড়াও গ্যালাক্সি S24 সিরিজে অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে, যা আগের প্রজন্মের তুলনায় উল্লেখযোগ্য অন্যতম কর্মক্ষমতা প্রদান করতে পারবে। চিপটির X4 হাই পারফরমেন্স CPU কোয়ারেন্ট স্ন্যাপড্রাগন 8 Gen 2 এ ব্যবহার ওভারক্লক X3 কোয়ারেন্ট তুলনায় 15% দ্রুত গতিতে ক্লক করা হবে বলে জানা গেছে, যার ফলে 2024 সালের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S সিরিজের ডিভাইসগুলিতে আরও দ্রুত কর্মক্ষমতা দেখতে পাওয়া যাবে। তবে সুনির্দিষ্ট বিবরণের অভাব থাকা সত্ত্বেও গ্যালাক্সি S24 সিরিজকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। স্যামসাং গ্যালাক্সি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজের মাধ্যমে কি কি নতুন বৈশিষ্ট্য অফার করতে চলছে তা জানার জন্য স্যামসাং এর বহু অনুরাগী ও গ্রাহকরা অধিক আগ্রহে অপেক্ষা করছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখতে ডিসক্রিপশন থাকা ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। আপনারা সকলেই গিয়ে ফেসবুক পেজটিকে সাপোর্ট করুন।